শয়তানের কুসাত থেকে আল্লাহ হেফাজতে রাখতাম। আমরার দেশ আরো দুই একটা বেমার আমরার দেশ নতুন আইসি, তার শিরকে গুণা লিপ্ত হয়ে গেছেন গিয়া। কোনো বাড়ির সন্তান জন্মগ্রহণ করার পরে খেয়ে কইবা এই বাড়ি যাইতাম না, আমার তাবিজ নষ্ট হয়ে যাবে, বুঝেছেন? এক বেমার আইসে নতুন, খেয়াল করবা। ইতই লোকে তান্ত্রিক লাইন যারা কুকা পণ্ডিত ইন্দ্রজাল যেটা চালাইন তান্ত্রিক লাইনে, তারা হইতে পারে জন্ম লইছে এই বাড়ির বাচ্চা খেয়েও গেলে তাবিজ নষ্ট হয়ে যাব, এই বাড়ি খেয়েও মারা গেছে তাবিজ নষ্ট হয়ে যাব, এটা আমরা বিশ্বাস করতাম না। মেসাব একটা তাবিজ দিছন বেমারও শিফার লাগিয়া গলাত বা হাত, ই মরা বাড়িত গেছন এগুলো বিলকুল নষ্ট হইতো না, এটা বিশ্বাস করবা না। কিছু আমরা শিরকি গুনায় লিপ্ত। আজ থাকি কয়েকদিন আগে কার্তিক মাসের শেষে, আপনার এলাকাত হয়তো ইটা নাই, কার্তিক মাসের শেষে দেখছেন নি হিন্দু ধর্মের মানুষ যারা আছেন, মানে সনাতন ধর্মের মানুষ, বৎসরের শেষে একদিন তারা কি করেন, বুলা হয় একটা উৎসব, বুলাটা খারে মারা হয় বলে তারা গরুরে সুন্দর করিয়া সাজাইয়া গলার মধ্যে মালা পরিধান করাইয়া বিভিন্ন ধরনের সিংলা দিয়ে গরুর ফিটসালের মধ্যে বুলা মারা হয়। এখন আমরা কিছু কিছু মুসলমান হলে দেখা যায় ওটা আমল করছেন, এক মানুষে আরেক মানুষে খালি দেখা যায় বুলা বাড়িয়াইতাম। বিলকুল এটা আমরা ইসলামিক তরিকায় বিলকুল নাই, অন্য ধর্মের নিয়ে আমরা হাসরাইয়া রাখি দিছি। আমরা গুণাগার হইয়ান না হয়ে যায়, গুণাগার হইয়া। আজ তাকে কয়েক মাস আগে একদিন রাত্রিবেলা 7:30 বা 8:45 ঘটিকার সময় ভূমিকম্প দিছিল। আমি তখন গাড়িতে আসলাম, রানিং বুঝছি না, তবে গাড়িয়ে সামান্য একটা লাড়া দিছে, ধাক্কা দিছে বুঝছি। কিছুক্ষণ পরে আমার একজনে ফোন করছে, কই ভূমিকম্প দিছে। আমি কইলাম গাড়ি বুঝছি না তেমন। আরো কিছু সময় যাওয়ার পরে খবর আসলো, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল হয়ে গেছেন। শুনছেন তো আপনারা? এই খবর আসার আরো সামান্য পরে আরেকজনে ফোন করলো, আমার মুসলমান এক ভাইয়ে, বলে হুজুর গড়ে যেন খানি যেগুলা পাক করিয়া রাখা এগুলা খাইতাম নি না, ফালাই দিতাম। বুঝাইছে হইলাম দিতা তো নয়া শুনলাম। আমি বললাম খেনে ভাই, বলে শুনলাম ভূমিকম্প দিলে ইটা খাইলে বুঝলেন বেমার হয়ে যাবে। বলে খেয়ে কইছে তোমারে খানো কোন কিতাব আছে, কোন মেসাবে বা কোন পণ্ডিত কইছেন? বলে শুনছি, খালি শোনাগো, শুনি শুনি হলে আউরি বাদে কইলাম ইটা ভুল ধারণা, তওবা করো, বিশ্বাস করিও না, আল্লাহর কাছে মাফ চাও। এটা আমরা ইসলাম ধর্মের মধ্যে বিলকুল নাই, এটা সনাতন ধর্মের মধ্যে আছে, তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে। ভূমিকম্প দিলে খাওয়ার দ্রব্যগুলা ফালানি হয়ে যায়, আমরা ইসলামিক তরিকা মতো এগুলা আমরা নিষিদ্ধ না খাইতাম পারি। এটা বেমার আননি না আমরা দেশ কিছু মানুষের মাঝে আর হাসরাইয়া, এটা বিলকুল আমরা নাই, এটা বিলকুল বিশ্বাস করবা না। ভূমিকম্প দিছে খাইতাম, ভূমিকম্প খেনে গণ গণ হয়। আমরা যখন দর্শ পড়িলাম হদিস শরীফ পড়াইতে সময় আমরা উস্তাদে এমন এক জায়গাতে একটা হদিস পড়িছিলাম, হদিসটা কোন জায়গা ঠার রাখা গেছে না। এই হদিস দ্বারা কিছু মুহাদ্দিসিন যারা আছেন হদিস পড়ান এরা কইতে পারবা, তবে ক্লাস হুজুরে পড়াইতে কইছেন আমার মনে আছে, যখন দেশ কবিরা গুনাহ বাড়ি যায় ঘন ঘন ভূমিকম্প দেখা দিয়ে, গুনাহ কবিরা যখন বাড়ি যায় হদিসের মাপ ক্লাস পড়াইতে সময় কইছিলাম, মনে আছে আজ পর্যন্ত। ভূমিকম্প দে ঘন ঘন যখন দেশ দুনিয়াত গুনাহ কবিরা বাড়ি যায়, গুনাহ কবিরা বাড়ছেন না, মিসামাত মাতা গুনাহ কবিরা। এরপর থাকছে গিয়ে পুরুষ এবং মহিলার মিলামেশা, যেটা যৌথ বিবাহের আগে যেটা জিনা হওয়া হয়, এটাও আমাদের দেশে কিছু বেশিরভাগ ছড়িয়া পড়ে গেছে গিয়া। বিভিন্ন জায়গাত খালি খবর শোনা যায়, খবরে প্রকাশ একবারে কম হওয়ার কথা না, যার কারণে আমরা দেশ বেশিরভাগ এখন ভূমিকম্প হইয়া থাকে। তাই আল্লাহর বন্দেগান হযরতে হান্না বিনতে ফাকুদ যে মহিলা জানাইলা, আয় আল্লাহ আমার সন্তানটা শয়তানের কুসাত থেকে হেফাজত রাখিও, তার মনে মনে ছিল একটা ছেলে পাইবা। যখন সন্তান জন্মগ্রহণ করলো, করার লগে লগে হান্না বিনতে ফাকুদ আল্লাহর দরবারে জানাইলা, ফালাম্মা ওয়াদাআতহা قالت رب إني وضعتها أنثى والله بما وضعت وليس الذكر كالأنثى। আয় আল্লাহ আমার মনে মনে ছিল ছেলে সন্তান দিলে বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিতাম, আল্লাহ আমারে তো মেয়ে সন্তান দিলাইছ, কিভাবে সেই মেয়েটা আমি বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিই। আল্লাহ জানাইলাম, ও হান্না তোমার সন্তানের নাম রাখো মরিয়ম, ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, নাম রাখো হইল মরিয়ম।
আর মরিয়ম যদিও মহিলা কিন্তু বহুত ভালো একজন মহিলা। তোমার জিন্দগিতে পাইছো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আর তুমি নজর করছো, তোমার দায়িত্ব তুমি আদায় করো। কিন্তু বাইতুল মকদিসের খাদিম যদি বানাইয়া দিতে চাও, একজন জিম্মাদার বানাইয়া তুমি দিবাই। জিম্মাদার লাগবেন না একটা মেয়ে সন্তান 6 থেকে 7 বছর পূর্ণ হইল, মায়ের জীবনে আদর যত্ন করিয়া সন্তানটারে যখন পৌঁছাইতা বাইতুল মকদিসের খাদিম বানাইবার জন্য, জিম্মাদার চাইলা কয়েকজন নেওয়ার ইচ্ছুক হয়ে গেলা গিয়া। আল্লাহর রাতে ফয়সালা দিলা, হে জাকারিয়া লডারি মারা আরম্ভ করো। ইনু কয়েকজন নেওয়ার ইচ্ছুক, লডারিটা মারা আরম্ভ। হজরতে জাকারিয়া ঘোষণা দিলা বলে লডারি মারা আরম্ভ। বলে কিভাবে? আমরা দেশ যেটা লডারি চলে, গাড়ির লডারি, বিভিন্ন ধরনের লডারি, ই লডারি নাই। ই দেশ যেটা লডারি চলে, এটাও থাকছে আমলার লাগি যাইজ নাই। লডারি খেলা হয় না মাঝে মাঝে, গাড়িও জানাইয়া যায় বাদে 30 টাকা 30 টাকা খাটা আরম্ভ হয়, 50 করে খাটা আরম্ভ হলে ওই খাটি দেখি লাগলে লাগছে। বনির নামে এখন, মার নামে এখন, বাপর নামে এখন লাগাইয়া বাদে খটিলা কত 200 নাই খাটার পরে এখান লাগছে না। বাদে কইতে আমি কিমান এক দালিদ্র বোন গুতাও দালিদ্র গুণ নামেও লাগছে না। আস্তা করি ওটা হই শুনছি, কইতা কোনো গুণ নামে লাগলো না, গরুর পরিবারের নামেও লাগছে না। ইয়া আল্লাহ, খানো যাইতা এগুলো যাইজ নাই। দেশের লডারি যেগুলো চলে এগুলো যাইজ নাই। দেখলানি কোনোদিন মেসা বলে লডারি খাটিতি ফাইছেন কইতে পারবার? জি না, মেসা বলে খাটই না। আমার জানা মতো আমি ভাইছি না, লডারি খাটার যাই না, লডারি খাটা যাইজ না, এটার যাইবা না। প্রায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বাস লম্বা লম্বা এসটিসি বাস সুপার অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। খবর লইয়া দেখবা, কোন দিন দেখছেন বালা করিয়া গাড়ির মধ্যে বেশিরভাগ মেসা বকল অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন গিয়া দেখলানি আপনারা না? খুব কম। এটা হইল গিয়া লক্ষর মধ্যে 1জন মেসা অ্যাক্সিডেন্ট হইতে পারেন বাসর মধ্যে। যার কারণে আল্লাহর বন্দেগান নবীর ওয়ারিস রে আল্লাহ কতটুক মায়া করেন। কারণ আমরা বাসও উঠতেও খালি মাতি মাতি উঠিয়ার, আর মেসাবে উঠিতে কইত্রা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই দোয়াটা পড়িয়া যখন গাড়ির মধ্যে বাসর মধ্যে উঠিবা, জানিয়া রাখবা একজনে ফড়ক্কা 2জনে ফড়ক্কা বালা মানুষে যদি কোন একজনে ফড়ন, ও 1জন 2জনের খাতিরে গাড়িটারে সোয়ারিরে আল্লাহ হেফাজতে জায়গা পর্যন্ত নিয়ে পৌঁছাইবা। আমি দেখছি না আজ পর্যন্ত বেজান বড় বড় গাড়ি অ্যাক্সিডেন্ট বলে মেসাব 3জন মাথা ফাটায়। খুব হবে এমনি স্কুটি টুকটাক, এটা ছোটো গাড়ি যেটা। এর কারণে এটা আল্লাহ তার কুদরত দি মায়া করে, যার কারণে লটারি এটা যাইজ না। এখন হি লটারি কিলা মারা হয়েছে, হি লটারি মারা হয়েছে যে নেতা ইচ্ছুক তার নাম তুমি দেন রাখো, একটা টুকার মধ্যে লেখো, আর যে নেতা তোমার নাম আর মরিয়মর একটা নাম 2জনের নাম লেখিয়া কলমের ভিতরে ঢুকাও। আর নদীর পানি যেদিকে বাসিয়া যার কলমটা ছাড়ো, যদি কলমটা বাসিয়া যায় তুমি মরিয়ম রে ভাইতায় না তোমার জিম্মায়। আর কলম যদি উফতা উজাইয়া রওনা দে, মরিয়ম রে তোমার জিম্মায় তুমি লইয়া যাইবাই। এইভাবে হুকুম অনুযায়ী একেবাদিগর নাম লেখা আরম্ভ হইল। কলম ছাড়ে পানির মধ্যে ছাড়া আরম্ভ হইল, সারা কলম দেখা যায় বাসিয়া যায় গিয়া। জাকারিয়া নবীর নাম যখন দেব হইল কলমের মধ্যে, কলম পানি ছাড়ছন, কলম উপর দিকে রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কফিল হয়ে গেল এই মহিলা জিম্মাদার। এখন তার আওতায় জিম্মাদার হিসাবে নিয়া বাইতুল মকদিসে খেদমত করাইতা। যেহেতু মায়ের নজর করছো আল্লাহ আমার একটু সন্তান দিলে বাল্লা জাগার খাদিম বানাইয়া দিব, খেদমত গার। এর জন্য আমরা দেশক কিছু কিছু মা বই নকলে পেটে সন্তান নিয়ত করিলাই, আল্লাহ আমারে যদি ছেলে দেও এটা আমি হাফিজ বানাইম, যাই আছে বাধা নাই। মেয়ে দিলে আমি তো পারতাম নাই, যদিও লাভ হয় আমরা ইরা মান্নত করে আল্লাহ আমার ছেলেটা আমি হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, অসুবিধা নাই। যার জন্য আল্লাহর বন্দেগান যেই সময় হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিম্মাদার হিসাবে বাইতুল মকদিসের উত্তর পূব কোণার মধ্যে একটা ঘর বানাইয়া কইলা, মরিয়ম সময় মতো আল্লাহর ঘরের তুমি খেদমত করিও, আর এই ঘরের মধ্যে বসিয়া থাকিও, আল্লাহর ইবাদত তুমি করতে থাকো। আমি জাকারিয়া অর্ডার দিলাম, জাকারিয়া অর্ডার দিছ মরিয়ম সময় মতো আল্লাহর ঘরের খেদমত করেন, আর কি করেন, আর ও ঘরে আল্লাহর ইবাদত করেন। কিছুদিন পরে দেখা যায় হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খালি ফলমূলগুলা রাখা,
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে হঠাৎ বেমৌসুমি ফলমূলগুলা দেখিয়া তার নিজে চিন্তিত হয়ে গেলা গিয়া জিম্মাদার হিসাবে এখন মনে করো খাটলর দিন নাই আমর দিন নাই আমর দিন নাই আম খাটলর দিন নাই খাটল চিন্তার সম্মুখীন হয়ে গেলা কইলা রে বা ওকালা ইয়া মারিয়াম আন্না লাকি হাজা ও মরিয়ম তোমার সামনে যেন বেমৌসুমি ফলমূলগুলা রাখা মরিয়ম গো বুঝলাম না তোমারে সেই ফলমূলগুলা খেয়ে দিছে আমারে খাওয়াই জিম্মাদার হিসাবে প্রশ্ন করার অধিকার আছেন না না আছে প্রত্যেক জিম্মাদার আপনার ঘরে আপনি জিম্মাদার স্বামী আপনি বড় জিম্মাদার ঘরের বাবা রয়েছেন বাবা ওখানে জিম্মাদার এর জন্য প্রত্যেক জিম্মাদার হলে জিম্মাগুলা দায়িত্বগুলো আদায় করতাম আপনার ছেলের বয়স হয়েছে কত বছর 8-10 বছর বয়স হয়েছে ছেলেটা কোন দিকে যার বাবা খোঁজ খবর নাও তুমি জিম্মা তোমার উপরে জিম্মা দায়িত্ব মেয়েটার বয়স হয়েছে 8-9 বছর স্কুলে যার মসজিদে যার রাস্তায় আসতে দেরি হইল কেন আপনার মেয়েরে আপনি প্রশ্ন করতে লাগে কলেজে গেছলা দেরি কেন স্কুলে গেছলা দেরি কেন প্রত্যেক গার্জেন টকলে আপনার সন্তানের প্রতি লক্ষ্য কর্তা খেয়াল কর্তা সেই জিম্মাটা আপনার আদায় করিয়া যাইতা যদি গার্জেন টকলে জিম্মা যদি আদায় করেন না এইভাবে জিজ্ঞাসাবাদ করেন না আপনার সন্তান নষ্ট হইবা বরবাদ হইবা সেই সন্তানের কারণে জীবনে আপনি লজ্জিত হইবা আজকে ছেলে মনে করবা লইয়াইছে আখটা বাড়িত খিরা কয়টা লইয়াইছে আবো এর উচিত না ও বা খিরা কই বাইলার জিজ্ঞাসা করতেন না না কর্তব্য আজ জিজ্ঞাসা যদি করেন না বাবায় বা মায় ছেলে কি করলো সুযোগ পাইল আর একদিন গিয়া লইয়াইব দেখবা ফুলকবি বিশ্রা থাকিয়া আর একদিন গিয়া ফরাসি লইয়াইব এরপরে বাইরা যাইব তার লুপ হয়ে যাব গিয়া তখন আমরা এলাকার মধ্যে আমরা ঘরের মধ্যে তখন চুরি জিনিসটা বাড়ি যাইব তখন চুরি জিনিসটা বাড়ার লগে লগে আল্লাহর বন্দে গান জানিয়া রাখবা এলাকার একটা বদনামাই যায় গিয়া আইন নানা গঞ্জে একটা চুরি উরি বাড়ি দিয়ে মানুষ করবেন ই এলাকার বা খালি চুরি হয়ে যায় ই এলাকাটা নষ্ট হয়ে গেছে এলাকার বদনাম আইব না এখন চায় আই যাব এলাকার বদনাম আই যাব এক এলাকাত যদি আলী মহল বেশি তখন মানুষের একটা সুনাম করে ই এলাকাত আলী মহল বেশ যে এলাকার মধ্যে বিশেষ করিয়া যদি দেখুন বলে এই এলাকার মধ্যে জেনারেল উচ্চ শিক্ষা শিক্ষিত মানুষ মাস্টার কয়েকজন আসন গ্রামের এলাকার সম্মান বাড়ি যায় সুনাম হয় যে এলাকার মধ্যে যদি দেখুন বড় ধরনের ব্যবসায়ী মানুষ আসন এই এলাকাও আবার সুনাম হয়ে যায় আর যে এলাকার মধ্যে শিক্ষা বিলকুল কমে যায় মানে বালা জেনারেল শিক্ষাও নাই আলিম হম হাফিজ হম এরপরে এলাকার মধ্যে দেখা যায় এলাকার মধ্যে প্রতাপশালী মানুষ কম কিংবা তো চাকরিয়ানো মানুষ কম অটোমেটিক সেই এলাকাটা দুর্বল কমজোর হয়ে যায় গিয়া তখন অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয় তখন যদি চুরি জিনিসটা যদি এলাকার মধ্যে যদি বাড়ি যায় কারণবশত তখন এলাকাটা কি হয়ে যায় বলে বদনামি হয়ে যায় এর লাগে ছুটো থাকতে গুড়িত মারি দিলে আর বেজাল নাই আমি নসিহত করি আর যে এতে এলাকার চুরি ইলা হইয়ার না ওই যেতে পারে ইলে অ্যাক্সিডেন্ট সবক হিসাবে হইয়ার কারণ ইলা কোনো কোনো জায়গাত আত লাড়নেওয়ালা বার হয়ে যান দিয়ে থাকুন দিন না এখন চাই থাকো আপনারা শুনতে পারেন আমি একদিন বহু 1 বছর 2 বছর আগে ঘটনা একবার আমি কইছিলাম একদিন এগুলো নেটওয়ার্ক এসে গিয়ে দেখছি বুঝাইছেন কিলা আমার এলাকাত প্রথম লকডাউন যাওয়ার পরে সেকেন্ড লকডাউন যখন আইল 21 মনে আছে নি আপনারা যে স্বভাবে দেখা দিছে নানি তখন কিছু চুরি আরম্ভ হয়েছে বুঝাইছে কিতা চুরি খালি মোটর চুরি গাড়ির ব্যাটারি চুরি ও ডাইনোমা চুরি ও নাই তা টায়ার খুলিয়া নিছুন গিয়ে ইট লাগাই যোগান দিয়ে টায়ার নিন গিয়া গাড়ি তৈরি ওলা হাল্লত আরম্ভ হয়েছে পয়সা করি নাই এটা চুরি করছে খারা এটা তো বড় ধরনের কোনো চোর নাই বড় ধরনের খেয়ে বড় উপাসিলা নাই তা সব ওই লাগে নেশা খানেওয়ালা যারা নেশা খানেওয়ালা খারা বলে যারা বিশেষ করিয়া ড্রাগস সেবন করে যারা বিশেষ করিয়া গাঁজা খায় যারা মদ্যপান করে ও এরা বিশেষ করিয়া এই ধরনের ছোটো ছোটো জিনিস খালি চুরি করে এরা দেখবে বাড়ির বারে যদি মোটরে থাকে পানি তুলার ওগুলো নিয়ে ওলা কয়েকটা মোটর গেল গিয়া শর্মর ব্যাপার মোটর যাওয়ার পরে আমিও রাস্তাঘাটে ওলা বারো স্কুলের সময় আখতা বারোই নেন রাস্তা বা মানুষ জমা দিকে কিতো হয়েছে রেগু আই জবাড়ির এগু নাই সিদিন হবাড়ির এগু নিচে গিয়া ওভাবে একটা সুর উড়িছে চতুর্দিকে খালি দেখা যায় মোটর আর মোটর যা শুনিয়া আমি একটা ফুর্তি হিসাবে আর ফুর্তি হিসাবে কইলাম আমারও মোটর এগু বারে বা
কিন্তু আমার ইবু যেদিন সুরে নেব আমি দেরি করতাম না, এগুলি হাঁস বান মারি দিব, বুঝাইছিল যেমনি হাঁস বান কইছে, হাঁস বান বুঝাইছিল কি ওর এটা আমি জানি না হাঁস বান। আর ও সুর খান উড়িছে, মনে সুরের খানও গেছে, আর সুরে আইজ পর্যন্ত মোটরই নিছে না, বুঝাইছিল ডরাইয়া সুরে আর মোটর নিছে না। এর কারণে বিশেষ করিয়া ওই দাও এর লাগে বিশেষ করিয়া এই যে চুরি যেটা আরম্ভ হয়েছে পাতলা পাতলা সুর, ইটার কি আমরার একটা বদনাম নানি হইছা বদনাম। আল্লাহ তোনাই বলা দিছে রুজি রোজগার করতাম খাইতাম, চুরি যারা চুরির শরীয়তের হুকুম হইল, কোরআনের বিচার হইল 8 কাটা, আস-সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা। আমরা হারমোনি ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে চুরি করলে হাত কাটিতাম পারমুনি আমরা খেয়েও বলে জিরা আমরা এমনি বিচার করে। যার জন্য বিশেষ করিয়া বর্তমান সময় এমন ভয়াবহ পরিস্থিতি বাবা দেখলে ডর লাগে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখরা ড্রাগস যেটা এটা ক্ষতিকর আমরার জন্য, ক্ষতিকর নিনা না। যুব সমাজ খেয়াল করবা, লক্ষ্য করবা, রাস্তাঘাটে হঠাৎ আপনার বন্ধু বান্ধব একজন পাইবা, বন্ধু কইবরে ভাই রুজি করতে কিচ্ছু করতে পারবে না, চলো ড্রাগসের ব্যবসাত লাগি যায়, 2-3 চালান মারলে একটা পুঞ্জি বানাই লাইম, বলে কিলা বলে ও তাকি ও, এইভাবে সিস্টেম করিয়া আপনারা নিয়া তারা মিলাইব। আর যখন হঠাৎ একদিন দরা খাইবা চেইন অনুযায়ী দেখা যায় 1জন না 2জন না কয়েকজন দরা খাইয়া জেলের মধ্যে যাইবা। আর জেলের মধ্যে যাওয়ার পরে বর্তমান সময়ে ড্রাগস সেবনকারী বা ড্রাগস ব্যবসায়ী যারা আছেন এরার বেল নাই, নন বেল, বিলকুল বেল নাই। আর এরারে ম্যাজিস্ট্রেটে সাজা দিব 100 বছর। আমি একদিন একজন অ্যাডভোকেটে জিজ্ঞাসা করলাম, বলে সেকশন অনুযায়ী নিম্নতম 3 বছর ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত সাজা দিলাই। এর লাগে এটার তাকি আমরা সরিয়া থাকতাম। ড্রাগস বর্তমান সময়ে জায়গায় জায়গায় গাড়ি ধরা হোক, ড্রাগস প্রচারকারীদের ধরা, যারা এটার তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করেন। জীবনের একটা মূল্য আছে, দাম আছে। আল্লাহকে বাঁচতে খাওয়াও তো আমরার লাগি যাইজ নাই, আর যেটা আমরার লাগি খাওয়া যাইজ নাই এটা আমরার লাগি ব্যবসা নিষিদ্ধ। কারণ সরকারে যেটা নিষিদ্ধ করছে, দেখো দেশের সরকারের আইন বিধি নিয়ম মানিয়া চলা আমরার লাগে অত্যন্ত জরুরি। সবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া দেখেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বেমৌসুমি ফলমূলগুলা রাখা দেখিয়া প্রশ্ন করলা, ও মরিয়ম তোমার খেয়ে দিছে যেহেতু তাই জিম্মাদার। ওই সময় মরিয়মে জবাব দিলা, কালাতু হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়ার উত্তর দিলা মরিয়মে, এই ফলমূলগুলো আল্লাহর পক্ষ থেকে আমি পাইছি, আমারে দেওয়া হয়, প্রতিদিন আমারে দেওয়া হয় বিনা হিসাবে, বেকর হিসাবে আমার কাছে প্রতিদিন সেই ফলমূলগুলো হাজির হয়। সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর তখন চিন্তা জাগলো, রে নিশ্চয় মরিয়ম একজন বালা মানুষ, বালা মানুষ, যেহেতু বালা মানুষের সামনে আল্লাহর পক্ষ থেকে রিজেক্টগুলো আসতে আছে। ওই সময় জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলা, আয় আল্লাহ তাআলা, আমি তো জাকারিয়ার কোনো আমার সন্তানাদি নাই, আমার বয়স হয়ে গেছে গিয়া টোটাল 120 বছর। 120 বছর, এক রেওয়ায়ত আছে 120 বছর বয়স্ক বৃদ্ধ নারী, বয়স্ক নারী জাকারিয়া। জাকারিয়া ওই সময় আল্লাহর কাছে দোয়া করলাম, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ তাআলা, আমি নিজে অবাক, মরিয়মের সামনে বেমৌসুমি ফলমূলগুলো আপনি দিতে পারছো আল্লাহ, যেটা মৌসুমে নাই ফল। চাইলে তো 120 বছর বয়স্ক জাকারিয়ারে আপনি চাইলে গোয়াওলাদও দিতে পারো। এই দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। আল্লাহ জাকারিয়া নবীরও একজন আওলাদ দিলাইলা। সুবহানাল্লাহ। বালা মানুষের দ্বারা
বালা মানুষের দ্বারা তাকিয়া দোয়া করার কারণে জাকারিয়া নবীর দুয়ারে আল্লাহ গছিলাইছে। এর লাগে আমরা বালা মানুষ জানিয়া বালা মানুষের দ্বার আমরা লইতাম, বালা জাগা মসজিদও আমরা যাইতাম, বালা মহফিলও আমরা যাইতাম। খার খাতিরে, কোন মানুষের খাতিরে? বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করি লাইব। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনও আমরা বালা বালা সুরতে বালা মানুষের দ্বার আমরা লোয়ার আমরা জীবনে চেষ্টা করতাম। বাজারও গেছেন যুব সমাজ, আপনার জীবনে লক্ষ্য করণ, খেয়াল করণ, রাস্তাঘাটে মোবাইল চালানির থাকি বিরত থাকেন। এক গুরু ভাই এনতে রাস্তাত মোবাইল চালান, এটা খুব নিন্দনীয় কাজ। রাস্তার মধ্যে মোবাইল চালানি, ঘরে যান, ঘরের মধ্যে গিয়ে আপনি মোবাইলটা চালান। বাজারও গেছেন গিয়া ভালো মানুষের সঙ্গে আপনি চলাফেরা করুন, দামি মানুষের লগে চলুন, আপনার পরিচিতিও বাড়িব। আপনি বালা মানুষের সঙ্গে চললে আপনি বালা হয়ে যাইতে পারবা। কোনো ছেলে দেখুন জানি দুষ্টামি করে বাড়িতে পড়ে না, স্কুলে যায় বাগাবাগি করে, ইলা আছে নানি। মাদ্রাসাতো দিছন, শয়তানে বেড়া লাগাই দিছি। মাদ্রাসার ছাত্রর লাগে শয়তান বেশি তাপ, এখান মনে কিচ্ছু আনবা না, কইবা মাদ্রাসার ছাত্র অমুকর হুয়া পড়ে এরকম বড় শয়তান ওলা কইতে পারো। মাদ্রাসার ছাত্রর লাগি ভোর শয়তান বেশি তাপে, এটার লাগি তো মাদ্রাসার ছাত্র বেড়াচারা করেন মাঝে মাঝে, সব নাই মাঝে মাঝে। কি তার জানি শয়তানে বেশি চাইব মাদ্রাসার ছাত্র যদি ফিরাইতে পারে, পড়াটা নষ্ট করতে পারে, বড় পুরস্কার পাইব। কারণ পড়িয়া যদি আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, মসজিদের খেদমত করব, মাদ্রাসায় পড়াইব, বালা মানুষের উপদেশ দিব, ভালো রাস্তায় মানুষদের ডাকিব, এর লাগি চাইব। অগুরে কিলা পড়াটা বঙ্গ করা যায়, লাইফ নষ্ট করা যায়। আর 2 নম্বর, স্বামী স্ত্রী উভয় দুইজন, স্বামী স্ত্রীর ঘরের মধ্যে যদি ঝগড়া লাগাইয়া ফসাদ লাগাইয়া 2 জনের মধ্যে মতানক্য ধরাইয়া 2 জনের যদি ঘরটার নষ্ট করে দেয়, স্বামী ঘর স্ত্রীরে যদি তালাক দিলেন, স্ত্রী বিদায় হয়ে গেলা, তখন শয়তানে বড় আরাম পাই ঘরের মধ্যে একটা বেড়া লাগাই দিল। আর 3 নম্বরে থাকছে গিয়া এবাদতকারী বালা মানুষ, যারা নমাজ পড়েন, বালা এবাদত করনেওয়ালা চাইব কিলা এবাদত তাকে সরাইতে লাগে। ও 3 গুরুর কাছে বেশিরভাগ শয়তান যায়। তা কোনো বাচ্চা আসন পড়াশোনা করেন না, আপনি কইলা ওকে বিদেশ দিলাইতাম, খানো দিলা বোর্ডিংও ঢুকাইয়া দূরই, আপনার ডিস্ট্রিক্ট ছাড়িয়া কিবা তো জেলা ছাড়িয়া দেওয়ার পরে দেখুন জানি যে বাচ্চা আগে যেটা করছি 2 বছর বোর্ডিং রয়েছে, 3 বছর বোর্ডিং করে পড়িয়া আইছে, আওয়ার পরে দেখো এই বাচ্চাগুর চলা মাত কথা বহুত কিছু পরিবর্তন হয়ে গেছে। ওই না না কোন যায় ওই যায় চাইয়া দেখুন জানি, কারণ বালা জাগাত গিয়া ফসি গেছে, বালা মাংসর ডাল লই নিছে, বালা সুরবত পড়ি গেছে গিয়া। এর লাগি বাচ্চাটার তার চরিত্র ব্যবহারটা অটোমেটিক বালা হয়ে যায়। এর লাগে আমরা ছেলেরা পড়াইতে গিয়া বাইরা বার করে দেওয়ার চেষ্টা করতাম। দেশের টেকা বানাইতে ছেলেদের বিদেশ বাড়ি আমরা চালান দিতাম। চালান হইতে ডরাইবা না যুবক ভাই, বুঝাইছি বিদেশ যাইতাই জি কিতা কইতেন। আর কত কইতাম আগে দিয়া ফাললে আপনি ওয়াজের মাঝে দিয়ে আস্তে আস্তে আগবাগ কোয়া। এর লাগে বিদেশ যাইতা ঠিক আছে যাই, বিদেশ যাইতা ঠিক আছে যাক্কা বাইয়াই, বিদেশ গেলে টেকা দেশ গ্রামের টেকা ইয়া ঢুকে এর লাগে বিদেশ যাওয়ার আপনি চেষ্টা করেন, দরকার আছে আমরার। এর লাগে খালি দেশ বইলে দেশ খালি থাকলে আমরার দেশ আমরার গ্রাম এলাকা উন্নত হয় না। ছেলেরা পড়িছেন না, কিন্তু ছেলেরারে বাইরা বাইর করিয়া দেখা দেশ টেকা আইব, গ্রাম টেকা আইব। আর ছেলেরা যদি পড়াইবার যদি খেয়াল থাকে বাইরা সরাইয়া দিল বোর্ডিং কিবা তো লজিঙ্গ দেখবা আপনার ছেলে পড়াইয়া বাড়িতে আনি লাইবা, মায়া করিয়া বাড়িতে রাখিয়া ছেলেরারে পড়ানি যায় না। এর লাগি ছেলেরারে খালি মায়া করলে মেয়েরারে খালি মায়া করলে হইতো না, বিশেষ করিয়া ছেলেরা, মেয়েরারে তো বাড়িতে তারা পড়য়, মেয়েরা পড়য় বেশিরভাগ, ইতারে বেশ খোয়া লাগে না কম বেশ পড়য়, ইটা 105টা ভাইবা বেড়াচেরা করেন, 95 মেয়েরা পড়েন তারারে পড়া খোয়া লাগে না। 95 জন শত বা 90 জন শত মেয়েরা নমাজ পড়েন, মেয়েরার নমাজের ওয়াজ বেশ করা লাগে না। ও কয়দিন আগে একজনে ফোন করে কর হুজুর আউয়াবিন নমাজের নিয়ত কোথা হইয়া দেখা, কিন্তু আমার একদিন বড় কোনো বাইয়ে হইলা না বলে হুজুর আউয়াবিনকে হইয়া দেখা। জি না, ফোন করে কবে হুজুর কুয়াবে গাইল দেখছি সাপ 2টে কিতাব দেখছি। ও প্রায় সময় হুজুর আপতি দেখছি, হুজুর মাছ দেখছি, খেয়রের লগে লগে হইয়ার আর খেয়র হইয়া দেব আগে দিয়ে অত হইব পয়সা করে খাইবা, ইবু শুনলে খুব খুশ বুঝাইছে। ছোট মাছ দেখছ পয়সা আইব আগে দি, পয়সার লাইন ধরবো আগে দি, ভালো
আত্মি দেখলা ইতারও তাবির আছে, মহিষ দেখার তাবির আছে, সাইয়া হইলা খেয়রের হইলা বলে তোমার কোনো মুসিবত আইয়া পড়তে পারে বড় ধরনের, তুমি নকল 2 রাকাত নমাজ পড়িও আর আল্লাহর রাস্তে মসজিদে তোরা সদকা করে দিও, বুঝেছেন? যে ইচ্ছাও শেষ। আর মাত নাই বলে কিলা নমাজ পড়িতা ই মাত নাই, বুচ্চন উপরে পড়ি গেছে আইয়া নমাজ, এর লাগে 80 বার মাত প্রায় ফোন করিয়া নমাজ জিকারি নাই বলে কিতা নমাজ পড়িতা কিতা নমাজ প্রায় জায়গাত হইয়া দেই হাজত নমাজের কথা, নকল এবাদত হাজত নমাজের কথা হইয়া দেই প্রায় জায়গাত হয়ে ইতা না। এর লাগি মা বই নকলরে ই নমাজের ব্যাপারে নসিহত করা লাগে না। মহিলা হলে 97 জনে নমাজ পড়ে আমার ধারণা, দেখছেন না? নফল নমাজ নফল দিনও না নূর রিজা হড়াইতে সময় দেখছি প্রত্যেক মাসও আপনার 3 দিন রোজা রাখা মুস্তাহাব, 13-14 ঘন্টা 2 দিন আমি ক্লাসে হড়াইতে সময় দেখলাম। যার কারণে মা বোন হলে রাখুন না নি, মা বোন হলে রোজা রাখুন প্রত্যেক মাসও হড়াইতে। শাওয়াল চান্দওয়ালা প্রথম দিকে রোজা রাখা, এর বাদে আরও বিভিন্ন নফল রোজা রাখরা, শুক্রবারেও রাখরা, সোমবারেও রাখরা, এটা সুন্নত এবং মুস্তাহাব। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা নফল রোজা উজাই দাঁড়িয়ে দিই না, আমরা ফরজ গুনলিয়া টানাটানি বলা না, ফরজ লইয়া টানাটানি। আচ্ছা যাই হোক, ফরজ গুনুবালা রাখতাম আর নফল রোজা পারি না, নফল ইবাদতও থাকতাম কোরআন শরীফ তিলাওয়াত, কোরআন শরীফ তিলাওয়াত। যার জন্য বিশেষ করিয়া দেওয়ান ছেলেরারে যদি ভালো বানাইতে চান, ভালো সুহবত রাখতে চান, ছেলেরারে জীবনে যদি সুন্দর করিয়া গড়িয়া তুলতে চান, বাইরা চালান দেখুয়া বাইরা ফাটায়, খালি দেশর রাখুন না জানি, দেশর হইলে ছেলেরা কিছু নষ্ট হয়ে যায়। বাইরা বালা জায়গাত দেখুয়া পড়ার ব্যাপারে বাইরা দেখুয়া, আর পড়েছেন না ছেলেরা বাড়ির থাকি বার করি বাইরা দেখুয়া, দেশ হইয়া টেকা ঢুকবো, গ্রাম হইয়া টেকা টুকা ঢুকবো, তবে খোঁজ খবর লইবা ছেলে বেলাই নজারনি। এটা খবর রাখতাম না দিয়া একবার লোক চড়িতাম বলে জি না লাগা ছেলেরে বাইরা মানুষের খোঁজখবর লাগাইবার লাইনে আসিল, বেলাই নিলে বাড়িটা লোক সারা পরামর্শ করক্কা কিতা করা যায়, বেলাইনো যার গিয়া পরামর্শ করক্কা। এর জন্য বিশেষ করিয়া বাইরা গেলে মানুষের অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান বাড়ে মানুষের। দেখছেন নানি ছেলেরা বাইরা গিয়ালে আওয়ার পরে বাড়িত মারে হইবা বারে হইবা মাগো, এখন বাড়িত ইটা চাহ ইটা কাপ দিয়ার চাহ খাইতাম না বলে এখানে বাইরা বালা বালা কাপও চাহ খাইছিল না, এখন আইয়া দেখবাই আপনার 10 টাকি দরের কাপু আর চাহ খাইতা না, চাইবা বাজার তাকি গিয়ে বিশাল তাকি বালা কাপ আনিয়া চাহ খাইতা, বদলিছিল না না কোন যায়। এখন দেখা যায় ট্রে লোয়া লাগের দামি, কাপ লোয়া লাগের দামি, শরবতর সেট লোয়া লাগের দামি। কারণ ইতো আমরা পরিবর্তন হইতো, আমরা মুসলমান দিনে দিনে আমরা উন্নত হইতাম চেষ্টা করতাম। এটা যদি উন্নত হয় না, আমরা যদি এদিকে অগ্রসর হই না, আমরা দিনে দিনে আমরা পিছনে সরম। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমার যুবক ভাইয়ান খেয়াল করক্কা, কয়েকটা জিনিসটাকে দুনিয়ার জমিনে বাঁচার চেষ্টা করবা। মদ যেটা আছে, ড্রাগস যেটা আছে, আর বিশেষ করে গাঁজা যেটা নেশাযুক্ত জিনিস, যেটা মানুষের লাইফ বরবাদ করে লাই, জীবনে একটা দাগ লাগি যায়, বদনাম হয়ে যায়, ইতার তাকে জীবনে বাঁচার চেষ্টা করক্কা। আল্লাহ তৌফিক দিদা আমিন। এর লাগে আমি আল্লাহর দরবারে আমরা ভিক্ষা মাংতাম, আল্লাহ আমরারে মুসিবত দিছো, মুসিবত থেকে উদ্ধার খান্দা করো। যার জন্য আল্লাহর বন্দেগান যত বড় মুসিবত হোক না কেন, মুসিবতের পিছনে বালাই আছে। আল্লাহ কুরআন কইছেন বা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আলাম নাশরাহ লাকা সূরাত আছে, তোমার সামনে মুশকিল দেখা দিছে, এটার পিছনে জানিও বালা আছে। সামনে মুসিবত দেখা দিছে, এটার পিছনে অবশ্যই বালা আছে। কিন্তু মুসিবত পড়িয়া আল্লাহরে আপনি ডাকিতা, যত ডাকিবা তত আপনার ফায়দা বেশ। আর মুসিবত পড়িয়া যদি আউট হয়ে যান, যদি রশি লইলাই বা উস্তাদ লইলাই, বুঝেছি তে তো আর শেষ। আল্লাহ এটাতে হেফাজত করো, এটা উস্তাদ যাইবা না, এইভাবে ধৈর্য হারা হইবা না। আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করো। আমি 2 নম্বরে একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম। আল্লাহ রসুলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিস বালা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি দেন খাওয়াও। মানুষরে খাবানি যেটা, এটা হইল ইসলামের মধ্যে বালা খাম। মানুষরে খাবাইলে কমে না, বাড়িতে নিয়ে মেহমান নওয়াজি করলে কমে না। যে কোনো মেহমান আইসুন, যা পারেন খাবার কম। মেহমান বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনার কর্তব্য হইল যেটা আছে ওটা দিয়ে আগে মেহমানের ক্ষুধা নিবারণ করতা। আপনি যদি মুরুখ কাটিয়া জবে করিয়া পাক করতে করতে মেহমানের অবস্থা খারাপ হয়ে যাইব। যেটা আছে ওটা দিয়ে আগে মেহমান শান্তি করতা, বাদে
বালা করি হরক্কা মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজক বরকত দিন, খাওয়াইলে কমে না। মাদ্রাসার ছাত্র জাগির রাখার চেষ্টা করেন। কিছু মানুষ আছেন গড় আছে, সব কিছু ঠিক আছে, আমরা জাগির ছাত্র আমরা রাখি না, মনে করি গিয়ে বেজাল করবো বা খাইলেইব কমে যাইব। আমার গড় আপনার তোর দোয়া গেলে দেখবা একটার পর আর একটা 3 নম্বর বর্তমানে ছাত্র আছে। আল্লাহর বন্দেগান ফ্যামিলির মধ্যে 3 জন আছি, মনে হরক্কা ফাঁকে দিয়ে একটা ছাত্র খাইলিরে বোঝা যায় না, যার কারণে 5 জনের ফ্যামিলির একটা বাচ্চা যদি মাদ্রাসার ছাত্র রাখন এগিয়ে খাইলে আপনার রিজেক আরও দেখবা বরকত হইব। আর এক ছাত্র যদি আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, সারা জীবন জাগির বাড়ির লাগি দোয়া করব। দোয়ার একটা রাস্তা জমিন আপনি থইয়া গেলাম। জাগির বাড়ি আমরাও যাই দৌড়ে গেলে ময়তর খবর হয়ে যাননি, কত মায়া জাগির বাড়ির। এর লাগি ব্যবস্থা ভালো আছে, সব কিছু ঠিক আছে, জাগির রাখবা, কোরআন তিলাওয়াত করবো, ওকে খাইব, দোয়া করবো, গুফড়ি আলিম হইলে হাফিজ হইলে দেখবা সারা জীবন মইয়তো আইব আপনার বাড়ি, আপনি মরিয়ালে জানাজাত আইব, দোয়া করবো। জাগির বাড়ির লাগি দোয়া আলিম হলে ছাড়েন না, সব সময় দোয়া করেন বলে ও বাড়ি লইয়া খাইয়া বড় ইয়া আমরা মিয়া সাহেব মানুষরে খাবানি মেহমান নওয়াজি করা যেটা এটা ইসলামের মধ্যে বালাহাম। এর লাগে রমজান মাস কোনো মসজিদও দেখবা এতেকাবর দুখন হামসার 2 থেকে 3 জন বা 4 জন দুখন না নিলা এতেকাব অংশগ্রহণ করলা, করার পরে রানিংয়ে গুড়িয়া বা গ্রামের কোনো একটা জিম্মা নিলা বলে আমি একদিন দিমু সাহরির খানি দিমু সারা এতেকাবর সারার ইলাও থাকি যাইতে পারেন। কোনো মহিলা কোনো বাড়িত বলে এমন জিম্মা লই আইসো আমি এটা পারতাম না সারার রান্ধে খাওয়াইতাম, ইলা যদি কোনো বইনে হন জানিয়া রাখবা গো বইন, আপনি জানিয়া রাখেন আপনার সামনে জিম্মা লইছন এতে খাবার মানুষ একদিন খাওয়াইতা দোয়া লইতা, আপনি খুশি হইয়া খাওয়াইতা, কারণ আপনি যদি খাওয়াইন দোয়া পাইলা, আর না যদি খাওয়াইন না আপনি দোয়ার থাকি মহরুম হয়ে গেলা গিয়া। এতে কাপড় আমরা ডুবতে একগুড়ে ডরাই না, এতে কাপড় ডুবতে আমরা একগুড়ে ডরাই, বিলকুলই দাঁড়ো লই না। এতে কাপড় খালি ডর কি জানো কি তো হইব বলে না বহুত ভালো। এতেকাফ সুন্নতে মুআক্কাদাও আছে, নফলও আছে, ওয়াজিবও আছে। এর লাগে এতেকাফ করণ জানি পারলে 10 দিন এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা, যেটা মহল্লার পক্ষ থেকে 2-1 জন করলে আদা বাকিগুলো আদা করাই তার 2-1 জন জিম্মাদার হিসাবে এমনি সওয়াবের উদ্দেশ্যে ঢুকা বহুত ফায়দা। মুতাকিফের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হোক, সুবহানাল্লাহ। ওয়া তাকরাউস সালাম, অন্যরে তুমি দেন সালাম করিও আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় ফাও কিংবা তো না ফাও। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা হইলাম গিয়া মুসলমান, আমরার উপরে মুসিবত আইব, ধৈর্য আর আমরা হইতাম না। আল্লাহর যাতে আমরারে ধন সম্পদ দান করছে, খেয়রের আওলাদ দিছন, এক সম্পদ খেয়রের অটাল সম্পদ আল্লাহ মালিক বানাইছন, শুকরিয়া আদায় করক আল্লাহর দরবার। সম্পদ আল্লাহ যদি দেন না বাবা, জীবনে যত নিজে আশ্রি কোনোদিন জমাইতাম বাড়তাম না। আর সম্পদ যেটা আছে আল্লাহ দিছন, আমরা শুকরিয়া আদায় করতাম। সম্পদ খালি নিজের জন্য ব্যবহার না, সম্পদরে কিছু মিসকিন হলরে খয়রাত করতাম। সম্পদ আমরা হকিররে আমরা কিছু দান করতাম। সম্পদ আমরা মসজিদেও কিছু লাগাইতাম, মাদ্রাসার মধ্যে আমরা কিছু লাগাইতাম। যদি একবারে যদি আমরা মুঠ যদি শক্ত করিলাই, হদিস হয়েছে তু কি ফাইও কি, যে নলা বোতলর ডিভা মারন, ডিভা মারলার কিছু ডুবনি কঞ্চায় বারোই বলু জি না, তু কি ফাইও কি আইসি যেন বোতলও যদি কেবলা সাফ যদি ডিভা মারন ফরতো না ডুবতো না, ওলা মুঠ যদি শক্ত করিয়া কেউ যদি একবারে দেন না আইতো না। যার কারণে আল্লাহ কেউ আসতে মসজিদ হোক মাদ্রাসা, কোনো মাদ্রাসার চান্দা নেওয়া তাইছন কম হোক বেশ হোক সামান্য দিয়া দেওয়ার চেষ্টা করবা। ফকির আপনার বাড়িতে আসছে, ভিক্ষুক মানুষ আসার পরে আমরার দেশ কিছু মানুষের বদ আকিদা, ফকির বাড়িতে আসার পরে খাবার যদি তাকে আমরা খাইলাই পরে দিমু, ইটা বুঝিন খানো মাসলা পাইছন হকির রে খাওয়াত বইয়া বাদ দিলে বুঝিন গরিব আই যায়। শুনছুন নি আপনারা? বউ দমলো আমরা খাইয়া আরে খাওয়াত বিক দিতে পারে না, সালর তলে হকির রে হারাইও না, হকির ওই জিমু বুঝইছেন নি? হে একজন ভিক্ষুক আপনার বাড়ি আসছে অসহায়, তারে সালর তলে নিয়ে সুন্দর করিয়া তারে খানি দেও, সে অসহায় ব্যক্তি খাই আপনার লাগি দোয়া করব। খাবার বেলায় আপনি ভিক্ষা দেখবা কোনো বাধা নাই, কারণ হে ভিক্ষা লই আরো 3-4 বাড়ি আটিতে পারত। যার জন্য আল্লাহর বন্দেগান আপনারা শুধু মসজিদের রনক দেখে খুব ভালো লাগছে, বড় সুন্দর করে মসজিদ আপনারা বানাইরা, মসজিদের স্ল্যাব হয়ে গেছে, এখন বাকি রয়েছে বলে প্লাস্টার হইতো, মসজিদের ফিনিশিং হইতো, প্লাস্টার হইতো, পরবর্তীতে মসজিদের দরজা দরওয়াজা জানালা লাগতোই না
লাগতো ইকান খাম আল্লাহ পুরা করাইতই না আল্লাহর ঘরের খাম আল্লাহ পুরা করাইবা আল্লাহ কুদরতি সাহায্য করবো আগে বাপসলা নিয়ে আপনারা অতখান করতে পারবা জি না আগে বাপসই নাই আল্লাহ অতখান করাইছে মাশাল্লাহ ওলা খাম হইতো খাম কমপ্লিট হয়ে এসি পর্যন্ত লাগতো বুঝাইছিল এসির টানে কত নমাজ বাড়িব মসজিদে বুঝাইছিল ইলা হয়েছে এক জায়গা মসজিদে এসি লাগিয়ালে পয়লা নয়া কয়দিন মসজিদে গিয়া নমাজ পড়বার জায়গা মিলছে না যেসা কান্দব এক জায়গা বুঝাইছেন এসি লাগছে 60টা লাগার পরে জমা তো মানুষ বাড়ি গেছে খালি এসির লাগি বুঝাইছেন যার কারণে হোক তবে নমাজ তো পড়ি প্রায় এসির উচিলায় আইয়া ফড়ি ফড়ি আদত হয়ে যাব ফড়ি ফড়ি আদত হয়ে যাব যার কারণে এসিও আজকাল বর্তমানে প্রয়োজনীয় হয়ে গেছে সুন্দর সুন্দর মসজিদ বানাইতরা বড় আর 2-4টা হয় না 2টা এসি লাগাইলে যথেষ্ট 2টা এসি ইটা গড় ঘুরাবার পরে এসির যখন মাত মাতিবা দেখবা সে বারোই বাবা একটা এসি দিলাইবা বুঝেছেন নিমা এর জন্য আল্লাহকে আসতে মসজিদ খানটা পুরো হইতো আমি আরজ রাখবো বাক্যার সময় আলোচনা করছি মৌলানা আলিমুদ্দিন সাহেব মহাদ্দিস সাহেব পিছনে তাই তশরিফ আনবা